হ্যাঁ ভাতের চালের। এই যে আমি 1 কাপ চাল নিছি। হ্যাঁ দেখাও 1 কাপ চাল। হ্যাঁ এই যে পেঁয়াজ কুচি নিছি। পেঁয়াজ কুচি আর মরিচ। হ্যাঁ দেখাও। আর এই যে আদা রসুন জিরা সব আমি আর ওইটা কিসের মশলা মুটকিতে? বলবো এটা আমি হাতে বাটছি, ঠিক আছে? এই মাত্রই বাটছি। আর এটাতে দারচিনি এলাচি গোলমরিচ এগুলো সব দিয়ে ভেজে আমি একটা মশলা বানাইছি। আমার দিকে ধরো। আর ওইটা তেল না? হ্যাঁ হ্যাঁ এদিকে ধরো। আর এই যে দারচিনি নিছি আর এই যে অল্প একটু মাংস নিছি। এটা দিয়ে আমি এখন সিদ্ধ চালের বিরিয়ানি রান্না করব। আচ্ছা দেখি তো। আচ্ছা এটা একদম ইউনিক একটা রেসিপি, ঠিক আছে? প্রথমে আমি জালটা ধরাই নেই। ধরাই নাও। স্টপ করে একটু সাইডে টিপ দিবা, একবার কেটে দিবা। আম্মু এত পলি আনছো কেন জাল ধরাবা? যাতে যদি লাগে পলি টলি, বুঝো না? হ্যাঁ জালটাকে ভালো করে ধরাই নেই, তারপরে আমি এই রেসিপিটা দেখাবো। এটা গ্রামে দেখতাম আমি ছোটবেলায়। গ্রামে খেতে ধান হয় না, তো এক ধরনের ধান হয় 28 না 29 যেন ধান, বুঝছো? বুঝি না। চিকুন চিকুন চাল হয় ওইটা থেকে। 28 29 কি? এটা একটা চালের নাম, ধানের নাম, বুঝছো? এই চালটা চিকুন চিকুন, তো ওই চালটা দিয়ে গ্রামে এই বিরিয়ানিটা রান্না করে, বুঝছো আম্মু? আমি আজকে সেটাই করব। পোলার চাল না দিয়াও? হ্যাঁ 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 চিনি গুঁড়া চাল ছাড়া। এই যে চাল নিছি না, এই চালটা আমি এখন এটার ভিতর দিয়ে দিব, ধোয়া ছাড়া শুকনা চাল, বুঝছো? এই যে চালটা পুরো দিয়ে দিলাম। এটা কি ভাজবা? হ্যাঁ ও এটাকে এখন সুন্দর করে লাল লাল করে ভাজবো। তাহলে তো ওটা হবে না বিরিয়ানি। দেখো হ্যাঁ মজার রেসিপি, দেখো। তুমি এটা কই দেখছো? কোন দিকে তাকাই বলো? কোন দিকে দৌড়ে বলো? এনে আমার বলো এবার কোনটা। তুমি এটা কোন মোবাইল থেকে দেখছো? এটা আমি মোবাইল থেকে দেখিনি, এটা আমি ছোটবেলায় দেখতাম, বুঝছো? ও ছোটবেলায় দেখতাম। গ্রামের মানুষ না এটা রান্না করছে। এবার ধরো এখানে বাসে এটা তো মুড়ি হয়ে যাবে। মুড়ি হবে মুড়ি যেরকম বাজে না টানাই গেলে সেবুন হয়ে যাবে। না, তুমি ভালো করে ধরো, লাগে না কেন? তারপর আমার দিকে ধরো, আমার দিকে মুড়ি হবে কেন? এটা একটা সুন্দর রেসিপি হবে, দেখো। আচ্ছা দেখবো। এই চালটাকে খুব ভালো করে ভাজতে হবে, হালকা লালচে লালচে বাদামি বাদামি হবে, বুঝছো? সেই পর্যন্ত ভাজতে হবে। এতক্ষণ ধরো এবার দেখো এদিকে সেদিকে চালটা এবার অনেকটা হয়ে গেছে না? হ্যাঁ ফোটা ফোটা বাবাসটা। হ্যাঁ অনেকটাই ফুটে গেছে, চালটা একটু বেশি হয়ে গেছিল, বুঝছো? ওই জন্য কতটুক চাল বেশি হয়ে গেছিল, মানে জাল বেশি হয়ে গেছিল। আমার দিকে এমন কেন চোখটাকে? চোখে ধোয়া গেছে। ধরো চালটা দেখো একটু লাল লাল হয়েছে না? হ্যাঁ হয়েছে লাল লাল। হ্যাঁ হ্যাঁ একটু লাল লাল হয়েছে তো আগে থেকে। ধরো এবার এই যে দেখো এদিকে আসো। আমি এটাতে ঠান্ডা পানি নিচ্ছি, বুঝছো? হ্যাঁ ঠান্ডা পানি। এটা কিছুই হবে না। ঠান্ডা পানির ভিতরে এবার ডাইলে দিচ্ছি চালগুলা। এবার কড়াইটাকে একটু ধুয়ে নেই। মাংসগুলা ধুয়ে আনছিলাম, আমার ময়লা হয়েছে। কিসে? এখান থেকে ময়লা গেছে। ছাই না ছাই। হ্যাঁ ছাই তো চুলার ভিতরে উড়ে গেছে। এবার আমি আগে একটু তেল দিয়ে দিব। কড়াই তুমি ওই দিনকে ধরো নাই, পরে দেখা যায় যে কড়াইতে আসেই, দেখছো? হ্যাঁ তেল দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। তো তেল দিল তেল শেষ হয়ে যাবে। তারপরে কি করবো জানো? করে আইসো না একটু সুন্দর করে আসো মাইজেলের মতন। দেখো এই যে পেঁয়াজ কুচি করছিলাম না, তারপরে আমি দিব পেঁয়াজ কুচি, ঠিক আছে? সবগুলা পেঁয়াজ কুচি আমার লাগবে না, আমি কিছুটা রেখে দিই। এবার আমি এই যে তেজপাতা দিয়ে দিব। হ্যাঁ
তারপরে এই যে দারচিনি অনেকগুলো দিচ্ছি, তারপরে এই যে দিয়ে দিব এলাচি, বুঝছো? গ্রান বেশি হবে না? হবে। এই যে এখন পেঁয়াজটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে না, এবার শেষে আমরা দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব, তারপরে এটার ভিতরে একে একে সব মশলা দিব। এই যে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনাই নেই, আমি চাপা করে দিই। হ্যাঁ, ঢাকনাই তো আমি এই যে আমি পেঁয়াজ রসুন আদা বাইটে রাখছিলাম না, এগুলো এখন দিয়ে দিব। সব দাও। সব লাগবে না। এবার আমি এই যে এই মশলাটা রাখছি না, এই মশলাটা আমি বাইটা বানাইছি যে নিজে হাতে, মশলাটা এখন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি, এটা আমি পরিমাণ মতোই বানাইছিলাম। অনেক অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে না? মনে হচ্ছে এখন খেয়ে ফেলি। ধরো এই যে আমি মশলাটাকে কষাইতে দিব, মশলাটা কষানো হোক, ঠিক আছে? কি? মশলাটা কষানো হোক। আচ্ছা, দাঁড়াও, তার আগে আমি একটু কাঁচামরিচ 2টা দিয়ে দিব। এই যে কাঁচামরিচ 2টা এনে রাখছিলাম, কাঁচামরিচ গুলো দিয়ে দিব। আচ্ছা, এই যে চালগুলা যে আমি ধুয়ে রাখছিলাম, হ্যাঁ, এই চালগুলো এখন ই করবো, ধুয়ে ফেলাবো। দিয়ে ফেলবা? গুলাকে আমি এখন পানি জড়াইতে দিব আর মশলাটাকে কষাইতে দিচ্ছি। কি সুন্দর মশলাটা কষানো হয়েছে না? এবার আমি এর ভিতরে এই যে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। তুমি চাল দিব না? চালগুলো এখন দিয়ে দিব, মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, এবার আমি চালগুলোকে দিয়ে দিব। এটাকে সুন্দর করে মিশাইতে হবে মশলার সাথে। পানি দেওয়ার আগে এটাকে এই মাংস আর চালগুলাকে ভালো করে কষায় নিতে হবে, যাতে একটু ঝরঝরা হয়। এটার ভিতরে পানি দিব পরিমাণ মতো, পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, বেশি পড়ে গেলে তো বেশি কম পড়লে হবে না মজা। না, ও, যতটুকু পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এত? হ্যাঁ, আর খুব সুন্দর লাগছে না? দেখি তো, অনেক সুন্দর লাগছে। এবার একটু এদিকে দেখো আম্মু, দেখছো বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে যে? কি হ্যাঁ, সুন্দর হয়েছে অনেক না? সুন্দর। ধরো তো আর এদিকে। ঘ্রাণটাও যেরকম সুন্দর। গ্রামটা অনেক সুন্দর না? হ্যাঁ, আমি উঠাইনি। এটা রানতে একদমই কোনো ঝামেলা ছাড়া কি সহজে কত দ্রুত হয়ে গেল না বাকি? হ্যাঁ, দেখো আম্মু কি সুন্দর হয়েছে, দেখাও। অনেক আমি হয়েছে না? তারপরে তুমি খাইও। আচ্ছা আচ্ছা, মজা হয়েছে? সেই অনেক মজা হয়েছে না আম্মু? হুম, অনেকই আমি হয়েছে। দেখতেই কি লোভনীয় লাগছে না? দেখতে যেমন সুন্দর, খাইতে ঠিক তত সুন্দর। বল আম্মু, ওই যে একটা বিড়াল আসছে, কুটু কুটু পড়ে যাবে। খাবা একটু? না, খাও। আসো আসো, খাই আমরা দুজন। হ্যাঁ, দুজনে খাও। কেমন হয়েছে আম্মু? আমি কুকুরকে একটা জব পাই দিয়েছিলাম। কুকুরকে একটা জলপাই দিছো? হ্যাঁ, ওই যে আমলকি না? দেখছো কুকুর কি আমলকি খায়? এই জন্যই তো আমি বলি যে আমার তো হাতে গোনা 5-6টা, এর ভিতর থেকে একটা কম লাগে, কুকুরকে দিয়ে আসছো না? কুকুরকে বিস্কিট পাউরুটি এগুলা দিতে হয়, কুকুরে এগুলা খায় না। খাও তুমি। খাইছে আপনার? তুমি বিরিয়ানি খাও। আপনার খাইছে? 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 হ্যাঁ। তুমি খাই বলো না কেমন হয়েছে? অনেকই আমি সবসময় রান্না করবা। অনেকই আমি হয়েছে না? আমি আরেকবার দেখাই বিরিয়ানিটা সবাইকে।
এই যে দেখেন কি সুন্দর একটা বিরিয়ানি হয়েছে, লোভনীয়, দেখলেই খাইতে ইচ্ছা করবে। লোভনীয় মানে আমি জানি।